মাই ডিয়ার লার্নার্স, আজকে আমি আবারও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম নতুন ক্লাস নিয়ে। এবং আমাদের আজকে নতুন ক্লাসের টপিক কি? আমাদের আজকে নতুন ক্লাসের টপিক হচ্ছে ফিনিট ভার্ব। আমরা আজকে জানবো ফিনিট ভার্ব কাকে বলে এবং তার এক্সাম্পল এবং তার অর্থ কি। আমরা জানি ভাব প্রধানত দুই ভাগে বিভক্ত, ফিনিট আর নন ফিনিট। আজকে আমরা ফিনিট বা অর্থ হচ্ছে কি সমাপিকা কি। আবার বলতেছি, ফিনিট ভার্ব শব্দ অর্থ হচ্ছে সমাপিকা কি। এখন কাকে বলে? যে ক্রিয়াপদের সাহায্যে মানে যে ভাবের সাহায্যে, যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত পায় এবং সাবজেক্ট এর নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকে ফিনিট ভার্ব বলে। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে ভাবের সাহায্যে বাক্যের অর্থ এবং ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবং পাশাপাশি সেই ভাবটা পার্সন এবং নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকেই বলে ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া। এবং ফিনিট ভার্বটা সাবজেক্টের পাশে বসে এবং টেন্স অনুসারে সেটা পরিবর্তিত হয়ে থাকে। আমরা এখন এক্সাম্পলের দিকে লক্ষ্য করব, তাহলে বুঝতে পারবো। বোর্ডে আমি দুইটি এক্সাম্পল লিখে রাখছি। একটি হচ্ছে আই প্লে ফুটবল, অ্যানাদার ওয়ান ইজ হি প্লেস ফুটবল। এই জায়গায় ভাবটা আই প্লে ফুটবল, এই জায়গায় সাবজেক্ট হচ্ছে আই, প্লে হচ্ছে ভাব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তুমি কি করো? বলে আমি খেলি, আই প্লে, আমি খেলি। দেখা গেছে আমি প্রশ্ন যে করছি, প্রশ্নের অর্থটা আমার আমি খেলি, এই আমি খেলি আই প্লে বললেই কিন্তু প্রশ্নের উত্তরটা চলে আসছে। দ্যাটস ওয়াই ফুটবলটা না আনলেও, যেটা না আনলেও যে ভাব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত পায় তাকেই বলে ফিনিট ভার্ব। তাহলে এরাদার ওয়ান আমরা যে কোয়েশ্চন, তুমি কি করে? সে বলতে খেলতে পারে, সে ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলা খেলতে পারে, কিন্তু অর্থ তোমার প্রশ্নের আনসারটা যখন প্রশ্ন করা এবং আনসারটা যখন চলে আসে যে ভাব দ্বারা, সেই ভাবটা হচ্ছে ফিনিট ভার্ব। এখন দেখা যাক তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এই ভাব দ্বারা কি সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ পাইছে। তাহলে এই জায়গায় দেখা যাবে সাবজেক্ট হচ্ছে আইর সাথে কিন্তু আমরা জানি প্রেজেন্ট টেন্সও মূল ভাব বসে, দ্যাটস ওয়াই প্লে বসে। কিন্তু এই জায়গায় লক্ষ্য হলে দেখতে পাবে তোমরা যে হি শব্দটা বা হি প্রনাউনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার, এর নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী তার সাথে ভাবের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখা গেছে আমাদের এই জায়গায় কি, এই জায়গায় দেখা গেছে ভাবের সাথে এস পরিবর্তন হয়ে টেন্সে, আমরা টেন্সও পরিবর্তন করা হয় ভাবের সাথে এস বা ইএস যুক্ত হইছে। তাহলে হি প্লেস ফুটবল, হি প্লে না বসে বা এই জায়গায় বসে হি প্লেস ফুটবল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে বুঝতাম পারলাম আমরা যে ফিনিট ভার্ব তাকেই বলে যে বা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে বাক্যের, যার কোনো সাহায্য নিতে প্রয়োজন পড়ে না কারো, এবং ওই ভাবটা পরিবর্তিত হয় প্রেজেন্ট টেন্স থেকে ফার্স্ট টেন্স, ফার্স্ট থেকে পাস্ট, ফিউচার টেন্স, এবার পরিচিত পার্টিসিপল ফর্ম, এবার পরিচিত পরিবর্তন সাধিত হয়। পাশাপাশি ইহা সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী সেটা বসে। লক্ষ্য করে তার পূর্বে সাবজেক্টটা ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, সে অনুযায়ী ভাবটাও বসবে। দ্যাটস ওয়াই আমরা আজকে বুঝতাম পারলাম ফিনিট ভার্ব এবং কাকে বলে এবং তার অর্থ, পাশাপাশি তার সংজ্ঞা এবং বাধ্যতামূলক তার কয়েকটি এক্সাম্পল দেখতে পেলাম। দ্যাটস ইট।